আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু হামিদা ও মুসল্লি ও মুসল্লি আম্মা বাদ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি, আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আছি পবিত্র হারাম শরীফে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলি, যারা এই পবিত্র হারাম শরীফে আসে বা মক্কা মদিনা আসে, আমার উদ্দেশ্য হোক অথবা এমনিও যারা এই জায়গায় থাকে, আর যারা অল্প দিনের জন্য উমরায় আসে বা পবিত্র হজ সফর আসে, বিদায়ের সময় তাদের অবস্থা এমন হয় যে মক্কা ছেড়ে যাইতে মন চায় না। এটা মক্কা নগরীর বৈশিষ্ট্য না, এটা হলো এই নগরীতে অবস্থিত পবিত্র হারাম শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এটা, পবিত্র হারাম শরীফ। আল্লাহ সুবহানাল্লাহ। আমি আজকে একটা কথা বলি, ঢাকা থেকে একটা তাবলিগ জামাতের নিসবতের মতোই অনেক ভদ্র মহিলা, পর্দানিশী মহিলা একটা জামাত, এবং তাদের সাথে তাদের কারো ছেলে, কারো স্বামী, এরকম জামাতের সাথে মাহরাম ব্যক্তিরা আছে। একটি জামাত আর কি। তো জামাতের 22 জন, তার মধ্যে থেকে আমার একজন বন্ধু এবং তার মা উমায় আছে। অল্প সময় দেখা সাক্ষাৎ হয়েছে, তারা থাকছে মাত্র 12 দিন, কিন্তু আগে দেখা হয় না, যোগাযোগ হয় নাই। তো গতকালকে যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে। এই অল্প সময় কথাবার্তা হয়েছে, দীর্ঘদিন পর, অনেকদিন পর। তো যাই হোক, যেটা বলা উদ্দেশ্য, বিদায়ের সময় তাদের অনেক কষ্ট লাগতেছে। আমারও খারাপ লাগছে যে তার কিছু সময় থাকতে তাদের সাথে থাকতাম, ভালো লাগতো, দোয়া করতে পারতাম বা হারাম সাথে একসাথে থাকতে পারতাম, আলহামদুলিল্লাহ। তো বিদায়ের সময় তাদেরও কষ্ট লাগছে, আমারও কষ্ট লাগছে। আসলে আমি মনে করি এটা ব্যক্তির তাসির না, একটা হচ্ছে জায়গার তাসির। এই পবিত্র হারাম শরীফে যারা আসে, এই জায়গায় যারা আসতে চায় বা আসছে, অল্প সময়ের জন্য থাকে, বিদেশ মনে কষ্ট লাগে। এই জন্য ভালো কোনো জায়গা যাওয়া, ভালো কোনো ব্যক্তির সাথে থাকা, ভালো কোনো কিছু দেখা, ভালো কোনো কিছু শোনা, এইটা বড়ই ভালোর দিকে নেয়। অর্থাৎ এটা তার খুশ নসিব, ভালো কথা সে শুনতে পাচ্ছে, ভালো জিনিস সে দেখতে পাচ্ছে, ভালো জিনিস সে স্পর্শ করতে পারছে। আর পবিত্র হারাম শরীফ তো এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, এবং এমন একটা জিনিস, এটা হলো বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। এখানকার তুলনা তো অন্য কোনো সাথে কিছুর সাথে হয় না। তো আমি দোয়া করি আমার এই বন্ধু এবং বন্ধু মায়ের জন্য। ওনার অত্যাধিক ভালো মানুষ, খুবই তিনি আন্টি ভদ্র ভদ্র মহিলা, মাশাআল্লাহ। আন্টি অনেক পর্দানিশীল একজন মানুষ, উনি অনেক দোয়া করছেন আমার জন্য, এবং সাথে আরো যারা মহিলা আছেন তারও একটু শুনলাম যে বলা বলি করতেছে যে আসলে এই বন্ধুদের মহাব্বত, এই বিষয়ে তারা বললেন। এটাতে আমি একটু আত্মপ্রকাশ করলাম, একটু ভালোবাসাটা প্রকাশ করলাম। আল্লাহ তাআলা যেন আল্লাহর জন্য কাউকে ভালোবাসার তৌফিক দান করে, দিনের জন্য। বন্ধুত্বের মহব্বত যেন এটা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমিন।